মনটা চাইতেছে ছোট লোকটারে একটা করতে। থাম। আমি যখন আইসা পড়ছি তখন সব দায়িত্ব আমার, ভালোভাবে শিখা রাখ। কিলো আপনি এমন গলদেন তো হাসতেছেন কেন? আজকে মোড়ল সাহেবের জরিমানা করছি। আব্বারে জরিমানা করছেন মানে? বড় মোড়ল সাহেবের কথায় মোটা অঙ্কে জরিমানা করছি। বহুদিনের ইচ্ছা ছিল। আব্বারে জরিমানা করার ইচ্ছা আপনার ছিল বহুদিনের। আপনার কথাটা শুনে আমার রাগে শুলে ফাইটে দিতেছে। আরেকটা খবর আছে, সেটা শুনলে তোমার মাথা আরো নষ্ট হয়ে যাবে। কি কথা? রিমার জামাইয়ের সাথে সবাই মিলে গেছে। ভালোই হইছে, ধনী গরিবের লড়াই শেষ হইছে। সবাই মিলে গেল, শুধু তোমার আমার মিল হইল না। আপনার মতন গাদার লগে মিলার শখ আমার নাই। কষ্ট পাইলাম, তোমার কথায় খুব কষ্ট পাইলাম। সরি, ও তো গাছ। হাসো কেন? আমি আবার কষ্ট পাইলাম। কষ্টে বুকটা হয়। থাক, তোমার বইলা লাভ নেই। স্যারের মাথায় আসলেই সমস্যা আছে, পাগল। নে, যেন একটা টাচ কর। কেন, কি আছে? আরে টাচ করলেই তো বুঝতে পারবি কি আছে। চকলেট? শোন, চকলেটটা খুবই কোয়ালিটিফুল একটা চকলেট, ওয়ার্ল্ড ক্লাস, তো খেয়ে ভালো লাগবে। আর যেটা তোর গরিব জামাই তোকে কখনো খাওয়াইতে পারে না। মজা তো। আরে কই যাস? তোর জন্য আরো অনেক চকলেট আছে তো। আমি আর চকলেট খাবো না, আমার ঘরে যেতে দাও। আর কথা একটু শোন না, একটু থাক। আমার ঘরে যেতে দাও প্লিজ। আচ্ছা আমার একটু বলতো, এত ব্যস্ত হয়েছিস কেন ঘরে যাওয়ার জন্য? তুমি বুঝবা না, আমার ছাড়ো, আমার যেতে দাও। তোর বাপ এখনো আহে না কেন? কোনো সমস্যা হইল কি না কে জানে। ওই তো তোর বাপ আইতাছে। তোমরা এনে কুয়ে দিছো। আব্বা, আপনার এত খুশি খুশি লাগতেছে কেন? মোরল বাড়িতে অনেক ভালো ভালো খাওয়ান খাইছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। মোরল বাড়িতে আপনারা কেমন সমাদর করলো? অনেক অনেক সমাদর করছে। এরকম সমাদর করব কল্পনায় ভাবতে পারি নাই। অনেক সম্মান করছে। হঠাৎ করে মোরল বাড়ির লোকজন এত ভালো হয়ে গেল? আর সব কিছু হয়েছে ওই যে বিদেশি মোরলের লেগা। মানুষটা অনেক ভালো, ভিতরে কোনো অহংকার নাই। মোরলের ছোট পোলা আইছিল। মোরলের ছোট পোলাই ছিল মানে? ছোট পোলা রতন আইছিল। আয় কি কইছে? কিছু না, চলে যাইতে কইছি। শোন, সব দিকে যেহেতু মিল মিশ হয়ে যাইতাছে, এখন আর দূরে দূরে না রাখাই ভালো। আপনি মাইয়ারে মোরল বাড়িতে বিয়ে দিবেন? ওই বিদেশি মোরল তো সোহানারে বৌমা বলেই ডাকে। হেরা যদি চায় তাইলে আর আপত্তি করুন না। শোনো, মোরল করে যতটা খারাপ ভাবছিলাম, আসলে হেরা এতটা খারাপ না। বৌমা কখন আইব? আইব, কালকার মধ্যে আয় পড়বো। ধরল অনেক ভালো ভালো খাওয়ান খাইছি তো, তখন বড় পানির তৃষ্ণা লাগছে। এই, কি হয়েছে তোমার? কিছু হয় নাই। তাহলে আমার লগে রাগ করতেছো কেন? কই রাগ করছি? রাগ করি নাই আমি। দেখো, আমার ভাই অনেক দিন পরে এসে চকলেট দিছে, তাই আমি মুখের উপর এমনি করে না করতে পারিনি। তোমারে না করতে কে কইছে? যাও, চকলেট খাও।
যত খুশি চকলেট খাও, না করছে কে? আমি তো রিক্সাওয়ালা, আমি তো তোমার দামি দামি চকলেট দিতে পারুম না। এমন করে কথা কইতেছো কেন? তোমার কথায় কিন্তু আমি কষ্ট পাইতেছি। একটা রিক্সাওয়ালারে বিয়া করছো, কষ্ট তো পাইতেই হইব, সারা জীবন কষ্ট পাইবা। কিরে সুলতানা, কেমন আছোস? আসি, কি কইবি কয়ে ফেলা। আজকে লতিফ আমারে ভালোবাসার কথা বল। ভালোবাসার কথা কইবো মানে? শুনবি? চল আমার সাথে। আমার এত শখ নেই, তুই যা। লতিফের মতো কিউট ছেলে ভালোবাসার কথা বলবে ভাবতেই আমার কেমন যেন লাগছে। তোর রুচি এত খারাপ কেন? ওইসব ছোট লোকের বাচ্চার জন্য তোর তো ইন্টারেস্ট কেন? রিমাকে দেখ, ও গরিবকে বিয়ে করে কত সুখে আছে। এখন কি তুই ওই লতিফ ছোট লোকটারে বিয়ে করবি? লতিফ রাজি থাকলে আজকে ওকে বিয়েটা করব। কেন যে লতিফটা পাত্তা দিলাম না, তাইলেই তো আজকে আমার এই দিন দেখতে হয়। কিরে সুলতানা, কি হইছে? আরে লুডাসের লগে কি নিয়ে তর্ক করো? ও বলে রিমা দেবরে পছন্দ করে। কি কি কইতাছো সেগুলা? হ, আজকে বলে প্রেমের প্রস্তাব দিব। ওই পোলা রাজি থাকলে বিয়েও করবো কইছে। রিমারে নিয়ে গেছে, আর কোন মোরল বাড়ির মাইয়ারে নিয়ে যেতে দিব না। দরকার হইলে রক্তের বন্যা বহাই দিব। লোটাস, তোর প্রেমের 12টা আমি বাজাই দিছি, বিয়া করব। লতিফ শুধু আমার। আরে আমি এসব কি কইতাছি? ওই বিয়াদ্দব পোলার আমি 2 চোখে দেখতে পারি না। কিরে মা, কি খবর? ভালো না সোদাম্মা। ভালো না কেন? এখন তো সবাই সবকিছু মাইনা নিচ্ছে। লিমন ভাই কাল রাতে আমাকে একটা চকলেট দিছে, এটা নিয়ে ও অনেক রাগ করছে। ওই তোর অনেক ভালোবাসে তো, এই লেগে রাগ করছে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি শ্বশুর বাড়ি চলে যাবো সোদাম্মা। আবার কবে আইবি? কবে আমি জানি না, তো তুমি আমাদের দেখতে চাই? আমারই কি আর যাইতে দিব? কেন দিব না কেন? এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে। মারে, আকাশের যেমন রং বদলায়, মোরল গো তেমন রং বদলায়। অবহেলা আজও বুঝলাম না। রিমা, চলো বাড়িতে। বাবাজি, আমার মায়ের অনেক ভালো, তোমার অনেক ভালোবাসা। ওরে কোনোদিন কষ্ট দিও না। সোদাম্মা, আমি চাই তুমি আমাদের দেখতে যাও। সোদাম্মা, ভালো থাকিস, যা। মুরল এত সহজে মাইনা নিল না, কোথায় জানি একটা গন্ডগোল মনে হইতেছে। মোরল গোপরে খেয়াল রাখতে হইব। এইবার যদি বেইমানি করে একদম কিয়ামত করে ফেলাম। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? আব্বাই তো আমারে কোনোভাবে আইতে দিব না। তোমার আব্বা কেন বের হতে দেবে না? আব্বার কাছে কে জানি নালিশ করছে আমি তোমারে নিয়ে ঘুরি। কে বিচার দিয়েছে? গ্রামের কেউ হয়তো বিচার দিছে। গ্রামের মানুষ তো খুব একটা সুবিধার না। গ্রামের মানুষগুলো এমন কেন? গ্রামের মানুষ এমন, তবে সবচেয়ে খারাপ তোমাকে মোড়ল বাড়ির মানুষ। আমাদের বাড়ির মানুষ খারাপ? হ, সোহাগ ভাইয়ের বিয়ের পর যে যুদ্ধ শুরু করছে, নিজের চোখে দেখলে বুঝতা। আব্বা তো সবাইকে মিলিয়ে দিয়েছে। হ, মিলিয়ে দিয়েছে ঠিক আছে, কিন্তু কুত্তার লেজ তো কখনো সোজা হইব না। এটা তুমি কি বললা? হ, ঠিকই বললাম। যেদিন মোড়ল বাড়ির লোকজনরা চিনবার পারবা সেই দিন বুঝবা। আচ্ছা বাদ তো, আজকে যেন কি বলবে? কি? বাইরে ভুলে গেছো? তুমি না আমাকে কতটুকু ভালোবাসো বলবে বলছিলে। তুমি জানতে চাও? হ্যাঁ জানতে চাই, বলো কতটুকু ভালোবাসো। আমি তোমাকে লোটাস,
তুই এনে কি করাস? লতিফের সাথে কথা বলতেছি। চল বাড়িতে চল। না, আমি এখন যাব না। লতিফ, তুমি বলো তো আমাকে কতটুকু ভালোবাসো? চুপ, বাড়িতে চল। আর তোরে কইতাছি, কান খুলে ভালো করে শুনে রাখ। তোরে যদি আর কোনোদিন লোটাছার লগে দেখি, একটা কোপ দিমু, কথাটা মনে রাখিস। চল। জেঠা, জেঠাব্বা, জেঠা। কি হয়েছে রে সুরজ? এই যে আপনার মেয়ে লোটাস রিমার দেব লতিফের লগে বাগানে কথা কইতেছিল।